যার ভিতরে অহংকার থাকে সে কখনো নিজের ভুল দেখতে পায় না, আর অন্যের ভিতরেও কোনো ভালো গুণ সে দেখতে চাইবে না। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। এই তো আপনাদেরকে সাথে নিয়ে সকালের নাস্তা খেয়ে নিচ্ছি। সবার জন্য পরোটা ডিম ভাজি করে দিয়েছি, আর ভাত ছিল সেটা ফ্রাই করে নিয়েছি, আমি খেয়ে নিলাম। তারপরে হলো চা। যারা চা লাভার তাদের কাছে একটা ইমোশন হলো চা। কষ্ট হলেও চা, আনন্দ হলেও চা, ভালোতেও চা, মন্দতেও চা। আর সকালটা যেন চা ছাড়া জমেই না। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে এই তো রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। দিন শুরু হয়েছে মানে আমাদের সংসারের কাজও শুরু হয়ে গেছে। একটু একটু করে সংসারের কাজগুলো করছি আপনাদেরকে সাথে নিয়ে। আজকে একটু আমার বেডরুমের জানালাটা পরিষ্কার করব, সেই সাথে শুটকির একটা রেসিপি করব, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। তো এই যে রান্নার আগে যদি মশলাগুলো গুছানো থাকে তাহলে কিন্তু রান্না করার সময় একটু বিরক্ত লাগে না। আর রান্না করার সময় যদি মশলা খুঁজতে হয় তখন কিন্তু রান্না করতে বিরক্ত লাগে। তো আগে থেকে এই কাজগুলো গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। আর যথারীতি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। সব সময় তো আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে অন্যান্য কাজ গুছিয়ে নিই, এতে করে আমার ভাত রান্নাও হয়ে যায়, অন্যান্য কাজও হয়ে যায়। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে কাজ করাটা তো অনেকটাই সুবিধার হয়। তো ডাইনিং টেবিলে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু ময়লা হয়, তো সেটা তো সব সময় সাথে সাথেই পরিষ্কার করার চেষ্টা করছি আর করি। তো এই যে আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, স্প্রে দিয়ে একটু মুছে নিলাম আর কি। আসলে হয় কি, আমাদের প্রতিদিনের কাজ কিন্তু একই কাজ। তো দেখা যায় যে এক একজনে এক এক রকম করে কাজ করে, কিন্তু আমাদের মেয়েদের সংসারের কাজগুলো কিন্তু ঘুরে ফিরে একই। আর ঘুরে ফিরে এই একই কাজ আপনাদের সাথে শেয়ার করা হয়। আমি যেহেতু প্রতিদিনের কাজের অংশ শেয়ার করি, তো সেই জন্যই ঘুরে ফিরে এই ধরনের কাজগুলোই এসে যায়। তো রান্নাঘরের চুলাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু রান্না করতে একটু ভালো লাগে না। তো রান্না করার আগে আমি চুলাটাকে সুন্দর করে পরিষ্কার করি, আবার যখন রান্না করার পরে চুলাটা ময়লা হয়ে যায় তখনও পরিষ্কার করি। তো এই যে সুন্দর করে আমি চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি। আমার এই চুলাটা দেখে অনেকেই কমেন্টে লিখেছেন যে আপুর চুলাটা অনেক সুন্দর। এই চুলাটা কিন্তু অনেক দিনের পুরনো একটা চুলা। আসলে সব কিছুই যত্নের উপরেই ভালো থাকে। আমি আমার সংসারের প্রতিটা জিনিস খুব যত্ন করে আগলে রাখি, কারণ ওই যে মধ্যবিত্তদের চাইলেই তো প্রতিদিন নতুন কিছু কেনা সম্ভব হয় না। তো সেজন্যই যেটুকুই আছে তা যত্ন করে ভালো করে রাখার চেষ্টা করি। আসলে ঘরবাড়ি পরিষ্কার করাটা কিন্তু একটু কষ্ট হলেও যখন পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িতে আমি বসবাস করি তখন কিন্তু আমার শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর এই যে বেসিন এরিয়া, এখানে তো সারাদিনই কোনো না কোনো কাজ চলে, তো এটা পরিষ্কার রাখতেই হয় সব সময়। আর ঘর থেকে বাইরে থেকে যখন ঘরে ঢোকা হয় প্রথমেই এই বেসিনের দিকে চোখ পড়ে। তো এটা যদি পরিষ্কার না রাখি তাহলে তো দেখতে অনেক বেশি খারাপ লাগবে। তো এই যে আমি বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সব কিছু আবার ঠিক করে যেখানে যেটা দরকার সেখানে সেটা রেখে দিব। আসলে ঘরবাড়ি পরিষ্কার থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যদিও একটু পরিশ্রম করতে হয়। আর প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর খুব বেশি একটা কষ্ট হয় না পরিষ্কার করতে। তো এই যে চলে এসেছি আমাদের বেডরুমের জানালাটা একটু পরিষ্কার করার জন্য। এই জানালাটা পরিষ্কার করাটা অনেক বেশি জরুরি, কারণ বাইরে থেকে যখন বাতাস আসে এই জানালায় যদি ধুলা থাকে সেগুলো কিন্তু বেডে এসে পড়ে বা আমাদের নাকে চোখে মুখে লাগে। তো সব কিছু মিলিয়ে একটা পরিষ্কার রাখতেই হয়। আর জানালার এই কর্নারটাতে যে এত বেশি ধুলা এসে পড়ে তো কি বলবো, কয়েকদিন পরপরই সুন্দর করে পরিষ্কার করে নিই। তো আমি এখানে কিন্তু একটা এই যে তুলি যেটা দিয়ে রং করা হয় এই তুলিটা দিয়ে পরিষ্কার করছি। এটা দিয়ে পরিষ্কার করাটা খুবই সহজ।
তো এই যে ছোট কর্নারটা, এখানে কিন্তু এমনিতে ভালো করে পরিষ্কার করা যায় না। তো এইভাবে যদি একটা তুলি থাকে তাহলে কিন্তু খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নেওয়া যায়। তারপরে এই তো শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপরে কাপড়টাকে ভিজিয়ে নিয়ে আবার সুন্দর করে সব মুছে নেব। তো এখানে এই পানির সাথে একটু ডিটারজেন্ট আর একটু ভিনেগার দিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আসলে আমরা তো এখন সবসময় সব কিছু নিয়েই ব্যস্ত থাকি। তো যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, নিজের ঘরটা যদি পরিষ্কার না রাখি সেটা কিন্তু নিজের জন্যই খারাপ। আর অবশ্যই জরুরি নিজের ঘরটা পরিষ্কার রাখা, নিজের জন্যই ভালো। তো সেই জন্যই প্রতিদিনই একটু একটু সময় বের করে নিই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এই যে আমি জানালাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে জানালার ওপাশে যে কিছু ময়লা আছে সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিব। আর বারান্দা থেকে এমনিতে অনেক বেশি বাতাস আসে আর ধুলোবালি তো জমিয়ে থাকে। তো সেটা পরিষ্কার করাটা একটু কষ্টের হলেও পরিষ্কার যখন করা হয়, মানে পরিষ্কার জানালা যখন দেখি তখন অনেক বেশি শান্তি লাগে। তো এখানে এই যে পানি স্প্রে করে নিয়ে তারপরে আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। তো এই যে কর্নারগুলো, এগুলো কিন্তু পরিষ্কার করাটা একটু ঝামেলার হয়, তবে আমি খুব সহজ পদ্ধতিতে এইভাবে করেই পরিষ্কার করে নিই। ঘরে যদি এরকম একটা তুলি থাকে তাহলে এইভাবে জানালার ছোট ছোট কর্নার সুন্দরভাবেই পরিষ্কার করে নেওয়া যায়। তো বন্ধুরা, যারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এর আগের ভিডিওতেও আপুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে। তো আজকে কিছু আপুদের কমেন্ট পড়ব। আসলে একটা ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু আপুদের কমেন্ট পড়া সম্ভব হয় না, তারপরে মন চায় যে আপুদের কমেন্টগুলো একটু পড়ে শোনাই। নুসরাত জাহান আপু লিখেছেন, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আপু, অনেক অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলো আমার কাছে, তুমি কি সুন্দর করে এডিট করো, পুরো ভিডিওর সঙ্গে ছিলাম, একটা এডিটিং ভিডিও দিবা প্লিজ। অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান আপুকে। আসলে আমি তো খুব ভালোভাবে এডিটিং করতে পারি না, তারপরও যেটুকু পারি আপু তোমার কাছে ভালো লেগেছে জেনে আমি অনেক বেশি খুশি হয়েছি। ইনশাআল্লাহ শেয়ার করব আমি কিভাবে এডিটিং করি, হয়তোবা একটু হলেও শেয়ার করার চেষ্টা করব কোনো এক ভিডিওতে। ব্লগার নাহিদা আইডি থেকে নাহিদা আপু লিখেছেন, নতুন কড়াইয়ের দাম শুনে আমি হতাশ, কারণ আমি অনলাইনে 2400 টাকা দিয়ে কিনেছি। জিরে টেলে নিলেন, চাল ধুয়ে রাইস কুকারে বসালেন, কিচেনের ফ্লোর মুছে, ফ্রিজ মুছে, প্লান্টে পানি দিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিলেন, ঘর মুছলেন, বারান্দার কাপড় দিয়ে জিরা গুঁড়ো করলেন। সময়ের কাজ সময়ে করে নেওয়া বুদ্ধিমানের কাজ আপু। কাঁঠালের বিচি পরিষ্কারের অভিযানে নামলেন। আমি এটা খেতে খুব পছন্দ করি, তবে কাজটা করতে অনেক বিরক্ত লাগে আপু। বুঝতে পারছি না আপু সমস্যা কোথায়। আমি এই কাজ করি না, আমার আম্মু এই কাজ করে দেয় আমাকে। আর হলো সেগুলো আমি ফ্রোজেন করে রাখি। বিচি দিয়ে মাংস রান্না করলেন, আম খেলেন, সন্ধ্যার ভিউ ছাদ থেকে অসাধারণ লাগছে আপু। চা পুরি দিয়ে শেষ করলাম আপু। এতটা মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ নাহিদা আপু তোমাকে। রাফি মাদার্স আইডি থেকে আপু লিখেছেন, আমার প্রিয় আপু, এখানে তোমার কোনো ভুল নেই, এগুলো আমি কোনোভাবেই বিশ্বাস করি না। অফ ক্যামেরায় আমি এমন অনেক কিছু ট্রাই করেছি আপু, কোনোটাই সফলতা পাইনি। তার চেয়ে বরং দাদি নানি মা চাচি যেভাবে করেছে সেভাবে 100% গ্যারান্টি। মুরগির মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে আপু। কাজের শেষে আম খেয়ে নিলে বিকেলবেলা ছাদে বাহিরের পরিবেশটা খুব সুন্দর লাগছে। তোমার সাথে পুরি খেতে খেতে আমিও বিদায় নিলাম। ভালো থেকো আপু, আল্লাহ হাফিজ। আপুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখার জন্য এবং কষ্ট করে এত বড় লম্বা একটা কমেন্ট করার জন্য। সত্যি আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আমার ভিডিওতে একটু ভিউজ নেই, যেটুকু ভিউজ আছে তাতেই আমি খুশি। আর সবচেয়ে বেশি খুশি যখন আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট পাই। আপনাদের কমেন্ট পড়ে সত্যি মন ভরে যায়। তো এই যে আমি রান্নার কাজে কিন্তু চলে এসেছি। এটাকে কী শুটকি বলে আমি জানি না, সম্ভবত বাঁশপাতা শুটকি। তা আমার দেওর হচ্ছে চিটাগাংয়ে থাকে, তো ও হলো কক্সবাজার গিয়েছিল, তখন সেখান থেকে কিনে আনছিল আর আমার জন্য এগুলো নিয়ে আসছিল।
তো এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে একটু ভুনা করি। আমার বাসায় কেউ তো শুটকি খায় না, তো আমি আমার মতো করে রান্নাবান্না করে খাই আর কি। মাঝে মাঝে কখনো ভর্তা করি, কখনো বা ভুনা করি। তো এই যে আমি কিন্তু ডিটেলসই দেখিয়ে দিলাম আমি কিভাবে কি করছি। এটা সম্ভবত বাঁশপাতা শুটকি। তো এই যে শুটকিটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে আবার হালকা তেলে তারপরে হচ্ছে পেঁয়াজ ভেজে শুটকি আর হলো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবার পেঁয়াজ রসুন তেলে ভেজে তার মধ্যে সব মশলা দিয়ে ব্লেন্ড করা শুটকি আর ভাজা পেঁয়াজ দিয়ে এই তো সব মশলা দিয়ে সুন্দর করে ভুনা করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে আদা বাদে সব মশলাই দিয়েছি, রসুন, তারপরে ধনিয়া, জিরার গুঁড়া, মরিচ, হলুদ, তো এইগুলোই। তো এই যে আমি এবার একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এইভাবে করে শুটকি যদি ভুনা করা হয় খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এরকম একটা রেসিপি থাকলে আর কিছু কিন্তু দরকার হয় না। গরম গরম ভাতের সাথে এরকম শুটকির ভুনা হলে আর কিছুই লাগে না। তা আমি কিন্তু কাঁচা পাকা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর শুটকির এই ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর পাশের চুলায় হলো মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে, কারণ শুটকি তো কেউ খাবে না, আমার একাই খেতে হবে। আর আমার সাথে মৌমি একটু খায়, ও পছন্দ করে। তো এই যে আমার শুটকি ভুনাটা কিন্তু হয়ে গেছে। আর ডিটেলসেই শেয়ার করেছি আমি যেভাবে শুটকি ভুনাটা করেছি। তবে এত বেশি টেস্টি হয়েছিল কি বলবো, আমি শুধু শুটকি দিয়েই ভাত খেয়েছিলাম। তো এই যে দেখুন, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আর শুটকির রেসিপিতে তো অবশ্যই একটু তেল বেশি দিতে হয়। আমি একটু কম তেলেই রান্নাবান্না করি সব সময়, সেজন্য তেলের পরিমাণটা কিন্তু একটু কমই হয়েছে যদিও। তারপরেও খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। এই তো দেখুন, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, সাথে কিন্তু একটু ডালও রান্না করেছিলাম। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।